বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন আছেন আমার সব প্রিয় আপু আবার ভাইয়ারা? আর শুধু আপু ভাইয়ারা বললে ভুল হবে, ছোট ছোট বাচ্চারা অনেক সময় মা বাবার সাথে ভিডিও দেখে থাকে, আমি জানি, কারণ আমার বাচ্চাটা অনেক সময় দেখে, এজন্য বলতেছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো এই তো আমি ভিডিওতে চলে আসলাম। তো সকাল সকাল উঠেই আমার চাদরটা একটু উঠিয়ে নিলাম, ময়লা হয়ে গিয়েছিল। আর ময়লা হয়েছে বলতে যেই রুমে বাচ্চারা খাওয়া দাওয়া করে সেই রুমটা প্রচুর পরিমাণে ময়লা হয়। এটা অনেকবার আমার পরিষ্কার করতে হয়, চাদর উঠাতে হয়। আর এই রুমটা আমি ভালো চাদর তেমন একটা বিছিয়েও রাখি না। আর আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। নর্মালটা পরিষ্কার করেছি, অনেক দিন হয়েছে। ডিপটা প্রায় সময় পরিষ্কার করা হয়, নর্মালটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। তো বাচ্চার স্কুল বন্ধ হয়েছে, পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছিল। তাছাড়া আমার বাসা চেঞ্জ করারও প্ল্যান আছে। এই জন্য আর কি বাসা চেঞ্জ করার আগে চেষ্টা করতেছি যতটুকু পারার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। কিন্তু আমার ছোট বাচ্চাটার জন্য একটু কষ্ট হয়। ও আর কি আমার কোনো কাজ করতে দেখলেই মানে অনেক বেশি জ্বালাতন করে। আর যে দেখতে পাচ্ছেন ফ্রিজটা আমার প্রায় 12-13 বছর হয়ে গিয়েছে। তো এই পাশে এগুলো রং উঠে গিয়েছে। এটা আর কি এরকমটাই, আমি অনেক ঘষেছি কিন্তু উঠতেছে না। আসলে কি একটা জিনিস ব্যবহার করতে করতে কিছুটা নষ্ট হবে। এখন আমি যতটাই চেষ্টা করি আগের মতো হয় না। তাও মানে যদি আবার ঘন ঘন পরিষ্কার করতাম হয়তো কষ্টটা কম হতো, কিন্তু অনেকটা দিন হয়ে গিয়েছে পরিষ্কার করি না, যার কারণে একটু কষ্ট হয়েছিল পরিষ্কার করতে। আর ছোটো বাচ্চা নিয়ে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু একটু সময় লাগে। তো আমি এই তো ফ্রিজের স্ট্যান্ডগুলোকেও আর কি পরিষ্কার করে নিয়েছি, এখন এগুলোকে লাগিয়ে দিব। আর আমার পরিষ্কার দেখে আমার ছোট ছেলেটা দেখেন কি করতেছে, একটা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে সে দেওয়াল পরিষ্কার করবে, মানে দেওয়ালে সে কলম পেন্সিল দিয়ে দাগিয়েছে, তো সেটাও সে উঠাবে, কিন্তু উঠাতে পারছে না, উল্টা আরও ভিজাচ্ছে। তো এই তো পরে আমি সন্ধ্যার সময় বাচ্চাকে পড়তে দিয়ে দিয়েছিলাম। আসলে তেমন কোনো পড়া নেই, যেহেতু আবার সামনে স্কুলে ভর্তি হবে, অনেকটাই আগের পড়াগুলো রিভিশন করাচ্ছি, বিশেষ করে বানানগুলো, নামতাগুলো, কিছু যোগ কিছু বিয়োগ প্র্যাকটিসের মধ্যে রাখতেছিলাম আর কি। আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর মধ্যে ব্যঞ্জন বর্ণটা অনেক সময় ভুলে যায়, এই জন্য ব্যঞ্জন বর্ণটাকেও প্র্যাকটিস করাচ্ছিলাম। আর এদিকে ওদেরকে সন্ধ্যায় একটু ছোলা ভুনা করে দিব, এই জন্য আমি ছোলা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তারপরে তো মশলা কষিয়ে এখন ছোলাগুলোকে ভালো করে ভুনে নিব একটু আলু দিয়ে। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আমি এখানে আর কি বেগুন ভেজে নিচ্ছি। ইদানিং কিন্তু গ্যাসের অনেক প্রবলেম। এই ভিডিওটা মানে আমি এখন যে ভয়েস ওভার করতেছি এই সময় কিন্তু গ্যাসের অনেক প্রবলেম, আর এই ভিডিওটা আগের, তাই আর কি আমি রান্নাবান্না করতে পারতেছিলাম স্বাচ্ছন্দ্যে। কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের বিশেষ করে ঢাকা যেখানটা আর কি লাইনের গ্যাস, সেখানটা অনেক সমস্যা। সরকারিভাবে যে গ্যাসটা সাপ্লাই দেওয়া হয়, সিলিন্ডারের দাম তো বেড়েছেই, সাথে সাথে লাইনের গ্যাসটারও মানে খুব বাজে অবস্থা। আমার মার বাসায় তো টোটালি গ্যাস নেই, কিন্তু বর্তমানে আমি এখন যে বাসায় আছি সেই বাসায় আলহামদুলিল্লাহ কোনো গ্যাসের সমস্যা নেই, 24 ঘন্টাই গ্যাস পাচ্ছি। তো এই তো কথা বলতেছি আর এদিকে রান্নার কাজও করে ফেলতেছি। আমি এতে একটু ভর্তা করব লাউয়ের বিচির ভর্তা করব। এই জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর ধনিয়া পাতাকে তেলে নিচ্ছি। এই ধনিয়া পাতাটা আমার টবের, মানে বারান্দার যে টব আছে ওইখানকার, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আর এখন তো অনেক সুন্দর দেশি ধনিয়া পাতাও পাওয়া যায়। তো ভাবলাম যেহেতু বাসা চেঞ্জ করব, টবগুলো খালি করি, তো এখান থেকে পাতা ছিঁড়ে আর কি আমি ভর্তা করে নিয়েছি। আর এদিকে মাছও রান্না করে নিব। আসলে কি মাছটা রান্না না করলে বাচ্চাদেরকে খাওয়াতে খুব সমস্যা হয়ে যায়। ওরা হয়তো মাছ, মুরগি নয়তো মাংস এগুলো মানে এগুলো ছাড়া খেতেই চায় না। আর আলুটা তো আমার ছোটো ছেলেটা লাগবেই, সাথে মাছের সাথে ডাল। তো এই তো আমরা নিজেরা হয়তো ভর্তা ভাজি দিয়ে খেতে পারি শাক, কিন্তু বাচ্চাদের জন্য অনেক সময় মানে না চাইলেও মাছ মাংস রান্না করতে হয়। তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমি এদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসলে শীতকালে সবজিগুলো খেতে ভালোই লাগে, আর তাছাড়া গরমটা কম হওয়ার কারণে খাবার দাবার খেতে রুচিও থাকে মাশাল্লাহ। তো আর কি ইদানিং আর কি খাওয়াটাও মাশাল্লাহ ভালোই হচ্ছে। যে কোনো তরকারি রান্না করলেই সেটা স্বাদ অন্যরকম লাগতেছে। আর আবার কয়েকটা দিন শীত কিন্তু একটু কন্ট্রোলে আছে, মাঝখানে কিন্তু অনেকটা শীত পড়েছিল, যার কারণে খুব কষ্ট হচ্ছিল। আজকে প্রায় আবার 4-5 দিন শীতটা মোটামুটি কন্ট্রোলে আছে। এরকম শীত থাকলে কোনো সমস্যাই নেই।
তো এদিকে আমি তরকারিতে ঝোলও দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে কিছুটা পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে হচ্ছে বুটের ডাল, তারপরে হচ্ছে মুগ ডাল, মসুর ডাল, খেসারির ডাল, একসাথে কয়েক আইটেম ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলোকে এখন আমি বেটে নিব পাটায়। আমি ব্লেন্ডার করি না, অতিরিক্ত আর্জেন্ট না হলে ব্লেন্ডার করি না, কারণ ব্লেন্ডার করলে এরকম বাটার পরে যেরকম একটা থিকনেস ভাব থাকে সেটা থাকে না, পাতলা পাতলা হয়ে যায় আর কি। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে ধনিয়া পাতা আর হচ্ছে ভাজা জিরার গুঁড়োটা দিয়ে উঠিয়ে নিব। আর এইদিকে আমি এক ফাঁকে ব্লেন্ডার পাটায় পিষিয়েও নিয়েছি। আর আমার ছেলেটা ঠান্ডার প্রবলেম, এইটা আর কি লুমনা 4, এটা খাওয়ালে বাচ্চাদের রক্তের থেকে যে অ্যালার্জিটা সমস্যা থাকে ওইটা কিছুটা চলে যায়। এই জন্য আমি বাচ্চা থেকে দুধের সাথে বা বাচ্চার খাবারের সাথে এটাকে মিশিয়ে কন্টিনিউ খাওয়াচ্ছি অনেক দিন, কারণ ওর ঠান্ডার সমস্যা একটু অতিরিক্ত লেভেলে থাকে এই জন্য। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।